শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে? পার্শ্ববর্তী দেশে। কিন্তু দেশে কোথায় আছেন ওখানকার প্রধানমন্ত্রীও বলে না, কেউ বলে না। এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের খালাতো বোন। ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো, কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না, মাঝে মাঝে ভিডিও বার্তা দেয়, ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে, খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেন। নামে 227টি মামলা হয়েছে। সেই 227টি মামলার ব্যাপারে তিনি বলছেন 227টি হত্যা নিশ্চিত হলো। ভিডিও ভাইরাল হয়েছে, গোয়েন্দা সংস্থা এটা ফ্যাক্ট চেকিং করেছে, এটা ফরেনসিক চেকিং করে দেখেছে এটা সত্য। এটা শেখ হাসিনার বক্তব্য যে কদিন আগে প্রধানমন্ত্রী ছিল সে কি করে বলতে পারে তার নামে মামলা, এবং এই মামলা যারা দিয়েছেন তিনি বলছেন এই 227টি মামলা আমার নামে দিয়েছে, এই 227 জনের হত্যা নিশ্চিত হলো। উনি হত্যার হুমকি দিচ্ছেন। আপনি এত শিশু, এত কিশোর, এত তরুণ, এত শ্রমিক, এত রিকশাওয়ালার রক্ত পান করার পরেও আপনার পিপাসা মিটেনি, তার নামে মামলার কথাতে আপনি জীবন কেড়ে নিতে চাচ্ছেন যারা এই মামলা দিয়েছে তাদের। তাহলে বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায়, এই ধরনের ভয়াবহ রক্ত পিপাসু নারী আজও তাকে টিকিয়ে রাখা হয়েছে পার্শ্ববর্তী দেশে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করে বলুন, এবং জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করুন। কাউকে দিয়ে কোনো উস্কানি দেওয়ানোর চেষ্টা করে এটা কারো জন্যই মঙ্গলদায়ক হবে না। যদি ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে কেউ কিন্তু বাঁচতে পারবেন না। শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। দীর্ঘ 15 বছর পর এ যেন এক অন্যরকম মে দিবস উদযাপন বরিশালে। বরিশাল অশ্বিনী কুমার টাউন হলকে ঘিরে মে দিবসের কর্মসূচি নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি বা জানাপা এবং বরিশাল মহানগর শ্রমিক দলের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে। এর মধ্যে সবচেয়ে বড় সমাবেশটি করে বিএনপির শ্রমিক দল। সেখানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছিলেন প্রধান অতিথি। জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল মহানগরের সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এই অবিচারের বিরুদ্ধে সারা বিশ্বের, সারা দুনিয়ার মজদুর এক হয়ে তারা বলল যে আমাদের 8 ঘন্টা শ্রম ঘন্টা থাকতে হবে, এটা আইন করতে হবে, আর আমাদের ন্যূনতম মজুরি এইটা ঘোষণা করতে হবে। কিন্তু সেদিনের কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এটা শুনতে রাজি হলো না।
শ্রমিক আন্দোলন যখন তীব্রতর, আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আন্দোলন চলছে। 1886 সালে হে মার্কেটে এই আন্দোলন যখন শ্রমিকরা তীব্র থেকে তীব্রতর করলো, দাউ দাউ করে আন্দোলনের আগুন যখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তখন কায়েমি স্বার্থবাদীরা গুলি করে অনেক শ্রমিক নেতা শ্রমিককে হত্যা করার কারণে সেই দিন থেকে মে দিবস পালন হয়ে আসছে। 12 কোটি হচ্ছে ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে 7 কোটি 35 লক্ষ। যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে, যারা ভোট দিয়ে সরকার গঠন করে, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারা অসহায়। কথায় কথায় তাদের ছাঁটাই হয়, তাদের আয় দিন দিন কমে যাচ্ছে, তাদের আয় বৃদ্ধি পাচ্ছে না। বিগত 15-16 বছর শেখ হাসিনার আমলে শ্রমিকরা তারা সমাবেশ করার, সংগঠিত হওয়ার অধিকার দেয়নি, তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়নি শেখ হাসিনা। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 একটি আইন করে শ্রমিকদের যে দাবি দেওয়ার যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আমার, যতটুকু আইন করেছিলেন সেই আইনটা ছিল মালিকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে নয়। তাই বন্ধুরা আমার, আজকে জুট মিল, আজকে চিনি কল, আজকে গার্মেন্ট শিল্প, প্রত্যেকটি জায়গায় শ্রমিকরা জীবন দিচ্ছে। মহান মে দিবস উপলক্ষে বরিশালের রাজনৈতিক দলগুলোর এই কর্মসূচি শুরু হয়েছিল সকাল 9টা থেকে। ডাক্তার মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বাসদ বরিশাল প্রথম র্যালি শুরু করেন। এরপরে একে একে র্যালি নিয়ে আসেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামের আমির মোয়াজ্জেম হোসেন হেলাল, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল। তাদের সকলের চোখে মুখেই ছিল উল্লাস এবং উৎসব মুখর একটি আমেজ, যা বিগত সময় কখনোই দেখা যায়নি। আরিফ আহমেদ, বরিশাল। দৈনিক আজকের বাংলা .net